হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব ইজি ভাবে বা কিভাবে খুব সহজে যে কিনা মোস্ট কমন কোশ্চেন যে ডাটা এন্ট্রি, কিভাবে ডাটা এন্ট্রি করে অনলাইন থেকে টাকা উপার্জন করা যায়। হয়তো বা এই ব্যাপারে অনেকেই অবগত, হয়তো বা অনেকেই প্রপার ওয়ে তাদের গাইডলাইন্স নেই যে এক্স্যাক্টলি কিভাবে ডাটা এন্ট্রি করা যায় বা কোন ওয়েবসাইট থেকে বা কি আসা বিষয়। সো আমি আজকে এই ভিডিও থেকে সম্পূর্ণ এই ব্যাপারে আলোচনা করবো। সো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো এখন আসি যে ডাটা এন্ট্রিকে। আমরা দেখা যায় যে অনেক সময় ডাটা এন্ট্রি আপনার দেখা যায় যে হয়তো বা প্রিভিয়াসলি আমরা যারা ডাটা এন্ট্রি জব খুঁজেছি বা দেখা যায় যে বিভিন্ন ওয়েবসাইট আছে সেগুলোতে দেখা যায় যে আমরা আমাদের কাঙ্ক্ষিত দেখা যায় যে ডাটা এন্ট্রি করার জন্য তারা একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট চায়, লাইক 5,000 থেকে 20-25,000 টাকা তারা অ্যাডভান্স চায় যে আপনি রেজিস্ট্রেশন করলে আপনি তাদেরকে পেমেন্ট করলে আপনি বেশি পরিমাণ টাকা পাবেন, বেশি ধরনের জব পাবেন। সো ওইসব ওয়েবসাইটগুলো কি হয়, দেখা যায় যে ওই ওয়েবসাইটগুলো সম্পূর্ণই ফেক থাকে এবং দেখা যায় কোনো এক পর্যায়ে হয়তো বা আপনি অ্যাফোর্ড করতে পারেন না এত পরিমাণ টাকা, বা আপনার হয়তো বা তারা সেই পরিমাণ টাকা টিপে তারা উধাও হয়ে যায় এবং যে নির্দিষ্ট যে লক্ষ্য আপনার, সেই লক্ষ্যতে আপনি পৌঁছাতে পারেন না। সো আজকে আমি আপনাদেরকে ওরকম ওইসব ওয়েবসাইট থেকে বর্জন করার আমন্ত্রণ জানাবো এবং আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব 10টি পপুলার ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলোতে আপনি খুব সহজে ইজিলি আপনি আপনার স্কিল সাবমিট করে অনলাইন থেকে টাকা উপার্জন করতে পারবেন। এখন আমি আসি যে হোয়াট ইজ ডাটা এন্ট্রি জব, মানে ডাটা এন্ট্রি জবটি কি এক্স্যাক্টলি। ডাটা এন্ট্রি জব লাইক আপনি দেখবেন যে বিভিন্ন লাইক দেখা যায় যে অনেক সময় কিছু ডকুমেন্ট বা পিডিএফ ফাইল, যে ফাইলগুলো কিনা পিডিএফ থাকে অথবা সেই ফাইলগুলো যেগুলো কিনা আপনি টেক্সটেবল না, লাইক আপনার সেই ফাইলটিকে কনভার্ট করে টেক্সটে রূপান্তর করা যায় না। সো ডাটা এন্ট্রি মেইন জবগুলো দেখা যায় এরকমটি থাকে যে কিছু একটি ফাইল থাকে, সেই ফাইলটি আপনাকে হয়তো বা ওয়ার্ডে টাইপ করতে হবে, হয়তো বা কোনো ডাটা এন্ট্রি ফাইল আছে যেগুলো কিনা আপনার এক্সেলে আপনার অ্যাড করতে হবে এবং লাইক ফর্মুলা বা অ্যাড করতে হবে। সো এক্স্যাক্টলি এভাবেই আপনার ডাটা এন্ট্রি জবটি কাজ করে। সো এর থেকে তেমন বেশি কোনো ধরনের ডিফিকাল্ট না এবং ডাটা এন্ট্রি জবটি যদি কিনা আপনার ওয়ার্ল্ড ওয়াইড সবাই সেই জবটির প্রতি ইন্টারেস্ট এবং সবাই চায় যে যাদের দেখা যায় যে সবাই সেই জবটির প্রতি অনেকটা ইন্টারেস্ট। সো এখন আসি যে কেন ডাটা এন্ট্রি জবটা গুড অপশন। লাইক আপনার ডাটা এন্ট্রি জবটা এরকমটা যে আপনার কোন ধরনের লাইক আপনি আপনার রাজা লাইক এরকম ধরতে গেলে লাইক আপনার কোন ধরনের বস নেই, আপনার কোন ধরনের নিজের ইচ্ছে মতো যখন ইচ্ছে যখন আপনি কাজ করেন, অথবা আপনার নিজের কোন ধরনের হাই এডুকেশন লাগবে না, আপনার এরকম হতে হবে না যে আপনার প্রপার এজ থাকতে হবে এবং তারপরে আপনি হয়তো বা কাজ করতে পারবেন। সো অথবা আপনার নির্দিষ্ট একটি স্থান থাকতে হবে না এবং এরকমও না যে আপনার সবসময় ইন্টারনেটের সামনে থাকতে হবে, হয়তো বা আপনাকে আনলিমিটেড কানেকশন ইউজ করতে হবে, এরকমটা না। ডাটা এন্ট্রি জবটা এরকম লাইক তারা আপনাকে একটি নির্দিষ্ট ফাইল দিয়ে দেবে, হয়তো বা সেই ফাইলটি আপনার 3 থেকে 4 বা 10 MB হতে পারে এবং সিম্পলি আপনি সেই ফাইলটি ডাউনলোড করে রাখলেন এবং অফলাইনে আপনি আপনার কাজটি করতে পারলেন, অথবা সেই কাজটি আপনি চাইলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার যে কাউকে দিয়েও আপনি সেই কাজগুলো করে নিতে পারবেন। সো এতে আপনার কোনো ধরনের প্রবলেম হবে না এবং হয়তোবা যারা কিনা আন্ডার 18 তাদের হয়তোবা তারা যখন তারা চাইলে তারা জয়নিং অ্যাকাউন্ট তৈরি করতে পারে, অথবা আপনার যে কোনো নিজের যদি অ্যাকাউন্ট থেকে থাকে, লাইক আপনার যদি 18+ হয়ে থাকেন তাহলে তো ইটস ফাইন, আর যদি না থেকে থাকে আপনি আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বার যে কারো অ্যাকাউন্ট দিয়ে আপনি খুব সহজে উইথড্র করতে পারবেন। আরেকটা কথা বলে রাখি যে বেসিক আপনার যে কি জানতে হবে আপনার ডাটা এন্ট্রি জবের জন্য, লাইক আপনাকে জাস্ট বেসিক কম্পিউটার সম্পর্কে আইডিয়া থাকতে হবে এবং লাইক আপনার মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট সম্পর্কে কিছু আইডিয়া থাকলেই চলবে। তাছাড়া আপনি তেমন কোনো ধরনের রিকোয়ারমেন্ট প্রয়োজন পড়ে না ডাটা এন্ট্রি করার ক্ষেত্রে, যেটা কিনা ওয়ার্ল্ডের অনেকটাই ইজি এবং যে কেউ এই কাজটি করতে পারে।
এখন আমি আসি যে কোথায় বা কোন ওয়েবসাইটগুলোতে আপনি পেয়ে যাবেন ডাটা এন্ট্রি জব। সো প্রথমত আসি upworker.com, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে freelancer.com, নাম্বার 3 হচ্ছে capitaltyping.com, নাম্বার 4 exxiondata.com, নাম্বার 5 monistria.com, নাম্বার 6 elency.com, নাম্বার 7 clickworker.com, নাম্বার 8 elenspodex.com, নাম্বার 9 indebted.com, নাম্বার 10 fiverr.com। এই প্রত্যেকটি ওয়েবসাইটের লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিংকে দিয়ে দেবো এবং আপনারা চাইলে খুব সহজে আপনি আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আশা করব যে এই ব্যাপারগুলো আপনি হয়তো খুব সহজেই যে কোনো এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনি সাইন আপ করতে পারবেন, আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, এন্ড দেন আপনি আপনার স্কিল অনুসারে ডাটা এন্ট্রি অনুসারে স্কিল অনুসারে জব খুঁজতে থাকবেন এবং হয়তো জব পেয়ে যাবেন। এবং যদি আপনাদের এই ব্যাপারে কোনো কোশ্চেন থেকে থাকে বা কোনো ধরনের যদি ট্রাবল শুট হয় তাহলে আপনারা আমার টুইটারে টুইট করতে পারেন এবং আমি চেষ্টা করব আপনাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য, অথবা আপনারা চাইলে ইমেল করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই অনুসারে রেসপন্স দেওয়ার জন্য। সো আশা করব যে আপনারা এই ভিডিও থেকে হয়তো বা একটু মাত্র উপকৃত কিছুটা হয়তো বা উপকৃত হয়েছেন যারা কিনা অনলাইন আর্নিং সম্পর্কে অনেকটা ইন্টারেস্ট। সো দ্যাটস অল অ্যাবাউট ইট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।